গুড মর্নিং বন্ধুরা, আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 8:30। 8:30 থেকে ব্লগটি শুরু করছি। উঠেছি 6:30টার সময়, ঠিক আছে। উঠে দাঁত মাজা তো হয়ে গেছে, যে ছাদে গেছিলাম, হাঁটাচলা করছিলাম। তারপর এমন কী মনে হলো ছাদটা ঝাড় দিই, ঠিক আছে। এই পাশে বাড়িতে কাজ হচ্ছে, সে কাঠের কাজ, দুনিয়ার কাঠের মানে খোলাগুলো সব আমার ছাদে, ঠিক আছে। তবে ঝড় বৃষ্টি হলো দুদিন আগে, তখন ছাদটা একটু নোংরাই হয়েছে বটে। অনেকদিন আগে ঝাড় দেওয়া হয়েছে, তা আজকে ভালো তারপর ঝাড় দিই। এই গোটা ছাদ ভালো হাফ ঝাড় দেবো, তা না গোটা ঝাড় দিলাম। এই ঘেমে চান হয়ে গেছিলাম, দিয়ে আবার এসে মুখ টুক ধুলাম, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই চা বসালো, ঠিক আছে। আর ছাদটা আমি ঝাড় দিচ্ছি, তা তুমি তো চাটা বসাতে পারতে। যাই হোক, চাটা বসিয়েছে। আর সোনা ঘুমাচ্ছে। আজকে তো সকালের দিকে পড়া নেই, বিকালের দিকে পড়া আছে। না, সকালের দিকে বলতে মানে সকালে নেই, বেলার দিকে আছে, 10টা থেকে 10টা থেকে পড়া আছে, আবার রাত্রি সন্ধ্যের থেকে পড়া আছে, ঠিক আছে। এই সোনা ঘুমাচ্ছে, আমি ঘুমাক, আমি তার ছাদটা ঝাড় দিই। দেখ, একটা কাজ তো হলো, বড় কাজ একটা, ঠিক আছে। ছাদটা তো ঝাড় দেওয়া হয় না, কবে কে মনে হয় করে ঝাড়টা মানে 20-25 দিন তো হয়েই গেছে মনে ঝাড় দিয়েছিলাম। যাই হোক, আজকে আবার ঝাড় দিলাম, আমার চকচক করছে আবার ঝাড়। একটু বৃষ্টি হলে পরে ধুয়ে, আর একটু যদি ময়লা থাকে ধুয়ে যাবে, তাই না? চলো, আজকে হচ্ছে বুধবার। বন্ধুরা, তোমার দাদাভাই চা নিয়ে চলে এসছে, ঠিক আছে। চলো, চাটা একটু কম কম হয়ে গেছে, যাই হোক। এই বিস্কুট, ঠিক আছে। চলো, চা বিস্কুট খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজ করি। তো বন্ধুরা, তোমার দাদাভাইকে মুড়ি, ছাতু আর চিনি, ঠিক আছে, ব্রেকফাস্টে মুড়ি ছাতু, ঠিক আছে। মাছটা ধুয়ে নিয়েছি, কাতলা মাছ, ঠিক আছে। আর ভাজার জন্য আলু, কুমড়ো, বেগুন, উচ্ছে, এই সবজিগুলো ছিল অল্প অল্প, এই জন্য ভাবলাম ভেজে নিই। আর এই কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। চলো, তেলও গরম হয়ে যাচ্ছে। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বন্ধুরা, সোনাকে বাটার টোস্ট করে দিয়েছি, ঠিক আছে। খেয়ে এখন আর পড়তে যাবে। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে নিয়েছি। আর এদিকে পটলটা ভাজছি, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, ঠিক আছে। লাল লাল করে পটলগুলো ভাজছি। চলো, এবার তুলে নেবো পটলগুলো। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, ঠিক আছে। এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দেবো, ঠিক আছে। ঝোলই করবো, হ্যাঁ। বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখো রেডি। এবার নামিয়ে দেবো। বন্ধুরা, কলমি শাকগুলো বেছে নিচ্ছি, কারণ অনেকটাই কলমি শাক নিয়ে এসছে, অল্প করে বেছে বসিয়ে দিয়েছি। আর এই খানিকটা রয়েছে, এগুলো বেছে রেখে দেবো প্লাস্টিক ভরে। আর আমি অল্প করে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, অনেকটা হয়ে যায় বলে। বন্ধুরা, রান্না কমপ্লিট। আর শাকটা অনেকটাই শাক নিয়ে এসেছিলো, এই জন্য অল্প করে আজকে করলাম। আর সব বেছে কেটে রেখে দিয়েছি ফ্রিজে চিকচিকির মধ্যে ঢুকে, কালকে করবো, ঠিক আছে। চলো, এবার বাসনগুলো মাজবো, মেজে গ্যাস তো পরিষ্কার হয়ে গেছে। এবার বাসনগুলো মাজবো, রান্নাঘর মুছবো, ব্যাস চান করতে যাবো। পুজো দেবো, জানো তো, তোমার দাদাভাই পুজো দেয়নি। আর তাড়াতাড়ি বেরিয়ে গেছে, কেন কাজ আছে বলে, এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ঠিক আছে। চলো, বাসনগুলো রয়েছে, বাসনগুলো মাজবো, ঠিক আছে, দিয়ে রান্নাঘর মুছবো। জলে জল হয়ে রয়েছে, আর গ্যাস তো মোচা হয়ে গেছে, দেখো। বন্ধুরা, এই চান করে এলাম, এবার পুজো দেবো। আর ছাদে গেছিলাম, ছাদে কটা যে ফুল ছিল সে ফুলও তুলে নিয়ে এসে এবার পুজো দেবো, ঠাকুরের বাসনগুলো ধোবো, ধুয়ে তারপর পুজো দেবো। আর কি গরম, আর ভালো লাগছে না।
রাধা কৃষ্ণ আর কৃষ্ণ ঠাকুরগুলো ছেড়ে দেবো, ঘাগড়াগুলো, ঠিক আছে, চান করাবো। চলো এই বন্ধুরা, রাধা কৃষ্ণকে চান করে দিয়েছি, ঘাগড়াটাও পাল্টে দিয়েছি। আজকে অনেক জবা ফুলও ফুটেছে, সাদা ফুলও ফুটেছে, ঠিক আছে। সুন্দর করে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আরও পুরো ঠাকুরকে ফুল দিয়েছি, দেখো আমি বললাম না অনেক জবা ফুল ফুটেছে আজকে, ঠিক আছে। আর এটা গণেশ বাবাজি। চলো এবার প্রসাদের থালাগুলো বের করে নিই, পুজো দেওয়া হয়ে গেছে। বন্ধুরা এখন বাজে 2:30, আর তোমার দাদাভাই এই এলো। তা আজকে পড়ে গেছে বলছে, দোকানে ওখানে নাকি পড়ে গেছে, মানে উঁচু নিচু ছিল মনে হয়, আমাদের হোঁচট খেয়ে পড়ে গেছে, পায়ে লেগেছে, বরফ দিচ্ছে এখন। ও বলছে সিঁড়ি বাদ দিয়ে অন্য দিক থেকে নেমে পড়েছিল, কি জানি না। সকালবেলা এখানে ফুল তুলতে গিয়ে ঠোকা খেয়েছে মাথা কপালে। আজকের দিনটা বলছে আমার খারাপ যাচ্ছে। তারপর এখন আবার খানিক্ষণ আগে পড়ে গেছে, দিয়ে আবার বরফ দিচ্ছে। আমার তার থেকে বেশি করে বরফ দাও অনেকক্ষণ ধরে, বরফটা দিলে তাহলে ফোলাটা ফুলবে না, ঠিক আছে। কিছু হলো নাকি আমার পাটা, এর আগে পারে না একবার পা ভেঙে গেছিলো, অপারেশন করা হয়েছিল অনেক দিন আগে, তখন আমার বিয়ে এই 9 মাস হবে, তখন পা ভেঙে গেছিলো। তারপর মেয়ে হওয়ার পরে তারপরে আবার পায়ে ক্যাগ হয়ে গেছিলো, বুঝতে পারলে, এরকম। আবার আজকে আবার পড়ে গেছে, তাই বলছি পাটা আমার কী হবে আবার কে জানে। কিচ্ছু হবে না, জাস্ট ফুলে যাবে, হয়তো একটু ব্যথা হবে। একটু বরফ দাও এখন, তাহলে ঠিক হয়ে যাবে। যে বরফ দিচ্ছে বন্ধুরা, এই যে বরফ দিচ্ছে, ঠিক আছে। বোতলের মধ্যে বরফ জল তো আমার এখানে দিয়েই রেখে দিই, তাহলে কোনো ছ্যাঁকা ম্যাকা খেলে পরে সেকটা নিতে পারি। প্রথমে বরফই দিয়েছিল, রুমালের মধ্যে বরফ দিয়েছিল, তা বরফটা গলে গেছে, দিয়ে আমি ওই বোতলটা দিলাম। দাও বেশি করে বরফটা অনেকক্ষণ ধরে, তাহলে ফোলাটা ফুলবে না। বন্ধুরা ভাত বাড়ছি, তোমার দাদাভাই এখন বরফ বসছে, পায়ে লেগেছে তো, অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 বাজতে যাচ্ছে। উচ্ছে আলু সব রকম ভাজা, সব কিছু আছে এখানে। উচ্ছে আছে, আলু আছে, বেগুন আছে, কুমড়ো আছে, সব কিছুই আছে। আর যে কলমি শাক ভাজা। এই যে বন্ধুরা মাছের ঝোল, পটল আলু মাছের ঝোল, ঠিক আছে। চলো এবার খাওয়া দাওয়া বসে যাই খেতে। আর এই যে আচার, মশলা আচার নেবো, ঠিক আছে। ঘষা আচার না, মশলা আচার বানিয়েছি, নতুনই বানিয়ে তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, যাই হোক। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে, এরকম রেডি হয়ে গেছি। চলো সোনাকে কচুতে যাবো। আর সন্ধ্যে দেওয়া তো হয়েই গেছে। আর কালকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসনগুলো সব বের করে রেখে দিয়েছি, ঠাকুরের ঘর সব লক্ষ্মীর ঘর বের করে রেখে দিয়েছি, এসে মাজবো, ঠিক আছে। বিছনা গুছানো হয়ে গেছে, ঘর ছাদ দেওয়া হয়ে গেছে। আর কতগুলো জামা প্যান্ট রয়েছে, ওগুলো ভাঁজ করা হয়নি, জামা প্যান্টগুলো ভাঁজ করবো। ওই ঘরে বিছনাতে পুরো বই খাতা ছড়াছড়ি, ঠিক আছে, ওগুলো গুছাবো, এসে অনেক কাজ আছে, ঠিক আছে। চলো। আর কী গরম মাইরে, কি বলবো, প্রচণ্ড গরম। সোনা রেডি, চলো, প্রচণ্ড গরম, ঠিক আছে। বন্ধুরা মেয়েকে দিয়ে এসে আসার সময় দোকানে গেছিলাম, চিড়ে ভাজা নিয়ে এসছে, এরকম চিড়ে ভাজা আর সঙ্গে 2 কুরকুরে, আর নিয়ে এসছি 2 গোলমরিচ প্যাকেট, এখানে ম্যাগি ঠ্যাগি করলে না লাগে। মশলা চাউমিন আর চকলেট কটা, পালস কটা নিয়ে এসছি, ঠিক আছে। বন্ধুরা তোমার দাদাভাইকে মুড়ি দিয়েছি, মুড়ি আর চপ মেখে নিয়েছে, ঠিক আছে। আমি খাবো না, আমি চিড়ে ভাজা খেয়েছি। এই বন্ধুরা সোনা চিড়ে মাখা করেছে, পেঁয়াজ
আর অনেক কিছু কী সব দিয়েছে, যাই হোক মনে হচ্ছে গটি গরম। ঠিক আছে, এটা চিড়ে মাখা, খেতে কিন্তু দারুণই হবে। দেখি টেস্ট করে কেমন খেতে। বন্ধুরা এখন বাজে 11টা। চলো, আর ডিনারে আছে চপ। চপ আনতে বলেছিলাম, সে চপ দিয়ে তো মুড়ি খেলো তোমাদের দাদা ভাই, আর ডিম ভাজা করবো। ঠিক আছে, চলো। আসনা তো পড়ছে। বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, এই চপ, আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাত, ঠিক আছে, মেয়ে রুটি, আর এই যে ডিম ভাজা, পেঁয়াজ লঙ্কা। ঠিক আছে, চলো তাহলে খাওয়াটা খেয়ে নিই। বন্ধুরা ডিনার কমপ্লিট। এখন বাজে দেখেছি 11:30 বাজে, 11:30 বাজে। শোনা পড়ছিল। চলো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, প্লিজ বন্ধুরা তোমরা ভিডিও দেখো। ঠিক আছে, আর একটা করে লাইক করে দিও, পাশে থেকো। টাটা বাই, গুড নাইট।